প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশ ভয়াবহ এক পরিণতির দিকে এগোচ্ছে। সামনের বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা কি হয় এটা এখন আরও অনিশ্চিত না। এখন মনে হচ্ছে যে সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি, যেটা বাংলাদেশকে গ্রাস করবে ভাব, এরকম একটা জায়গাতে অবস্থান করতেছে আজকে আমার এই সোনার বাংলা। দেখেন, 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে। 2024-এর 5ই আগস্ট পরে এক বছর অতিবাহিত হয়ে গেছে। আজকে 2025-এর সেপ্টেম্বরের 19 তারিখ। এখন মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ, বর্তমানে এই বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও নেই, মানে এই বিষয়ে কথা বলার কিছু নাই। আওয়ামী লীগবিহীন যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এটা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশের গন্তব্যটা কোন দিকে হতে যাচ্ছে। দেখেন, যখন আওয়ামী লীগ সরকারে ছিল, তখন আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল বা আওয়ামী বিরোধী শক্তিগুলো রাজপথে সক্রিয় ছিল, তারাই তো বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা বা ফ্রন্ট পেজে অবস্থান করতেছেন, নেতৃত্ব দিচ্ছেন তারাই। তাদের দিকে আপনি একটু তাকান তো, কী অবস্থা। আমরা এতদিন দেখলাম যে বিএনপি এবং জামাতে ইসলাম তারা জোটবদ্ধভাবে থাকলো, আওয়ামী লীগের বিপক্ষে তারা রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলো, আর অন্যান্য অনেক ছোট দলগুলো ছিল। আমি যদি প্রথমে এই দুইটা দলকে ধরি, বিএনপি এবং জামাত ইসলাম, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই এই দুইটা দলের মধ্যে ব্যাপকভাবে দূরত্ব সৃষ্টি হলো এবং অতি অল্প সময়ের মধ্যে তারা মুখোমুখি অবস্থান নিল। তাদের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি, বিভিন্ন দিক আমরা দেখে মানে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে মুখোমুখি অবস্থান। মনে হইতেছে যে এই দুটা দলের মধ্যে চির প্রতিদ্বন্দ্বী একটা ভাব আছে অতীত থেকে। কিন্তু 5ই আগস্টের আগে দেখেন, সেখানে কিন্তু এই পরিবেশ ছিল না। এখন এই দুইটা দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করতেছে না। জামাত ইসলাম বলতেছে যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন করবে না এবং নির্বাচন হতেও দেবে না, এবং তারা এই কথাটাও বলতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এরকম তারা জোর দাবি জানাচ্ছে। অলরেডি এইটা আর আলোচনার টেবিলে নেই, এইটা অলরেডি রাজপথে তারা নেমে বসছে। জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ, এনসিপি অবশ্য তারা পিছু হটছে, হয়তো বা দুদিন পরে তারা আবার যোগ দিতেও পারে। এরকম 4-5টা রাজনৈতিক দল অলরেডি তারা আলোচনার টেবিল থেকে সরে গিয়ে রাজপথে নেমে পড়ছে। অন্যদিকে বিএনপির অবস্থানটা দেখেন, বিএনপি বলতেছে তারা প্রয়োজনে পর্দার আড়ালেও আলোচনা করতে রাজি আছে, তবুও নির্বাচন বানচাল বা নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করার পক্ষে বিএনপি না। এই যে দুইটা রাজনৈতিক দল যারা একত্রিত ছিল, এখন একটা বড় রাজনৈতিক দলের বাংলাদেশে অনুপস্থিতির কারণে দুইটা দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। তারা মুখোমুখি অবস্থান করতেছে, তাদের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি এবং তাদের সন্দেহ, একে অপরের প্রতি সন্দেহটা অনেক তীব্র আকার ধারণ করছে। অন্যদিকে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলোকে আমরা আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি, যে রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় কথা বলতো, আওয়ামী লীগের সমালোচনা করত, তীব্র সমালোচনা করত, হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে সমালোচনা করত, এবং মানে তাদের কর্মী সংখ্যার চেয়ে গর্জনের সংখ্যা বেশি ছিল।
সেই সমস্ত রাজনৈতিক দল 5ই আগস্টের পরে তারা অলরেডি গোনার বাইরে চলে গেছে, তাদেরকে কেউ আর গুনতেছে না, তারা এখন আউট অফ সিলেবাস হয়ে গেছে। তারা এখন হয়তো বা এরকম ভাবতেছে যে এরকম ছোট 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 রাজনৈতিক দলগুলো জোট করবে, জোট করে তারা আলাদা একটা অবস্থান নেবে, তাহলে কি হতে পারে, ত্রিমুখী অবস্থান, ত্রিমুখী পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেটা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা পরিস্থিতি দেখে বুঝতে পারতেছি। যেমন ধরেন 4 নেতাকে নিয়ে, রাজনৈতিক নেতাকে নিয়ে প্রধান উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন, মানে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন। অনেকে অনেকভাবে বলতেছেন যে রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইউনূসকে বডিগার্ড হিসেবে তারা যাচ্ছেন, রাজনৈতিক দলের নেতা কর্মীদের ডক্টর ইউনূসের বডিগার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। অনেকেই বলতেছে যে বিএনপিকে বলির পাঠা বানানো হচ্ছে, এই কথাগুলো বলতেছে। কিন্তু আপনি যদি অন্যভাবে একটু এই বিষয়টা দেখেন, যাচ্ছে কারা, এনসিপি, জামাতে ইসলাম এবং বিএনপি, এই 3টা দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। এনসিপি চাচ্ছে প্রধান উপদেষ্টা যেন আর কারোর সাথেই একান্ত কোনো বৈঠক না করতে পারে। বিএনপিও চাচ্ছে যে কোনোভাবেই নির্বাচন যেন পিছিয়ে না যায়, সেজন্য প্রধান উপদেষ্টাকে নজরে নজরে রাখতে হবে। জামাত ইসলাম তারা চাচ্ছে যে প্রধান উপদেষ্টা যেন আবার কোথাও কোনো মিটিং করে কোনো কথা কাউকে না দিয়ে ফেলেন, সেদিকে নজর রাখতে হবে। অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু এরকমভাবে যাওয়া আমি মনে করতেছি। কিন্তু প্রধান উপদেষ্টা যে তাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতেছে এটা সত্য, কারণ প্রধান উপদেষ্টা নিজে তিনিই দাওয়াত করছেন রাজনৈতিক দলগুলোকে। যাই হোক, এই বিষয়ে পরিপূর্ণ একটা ভিডিওতে আমি কথা বলছি। কিন্তু দেখেন অবস্থানটা হয়ে গেল ত্রিমুখী। বিএনপির সমমনা দলগুলো, জামাত ইসলামের সমমনা দল মানে ইসলাম ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা, আর অপর সাইডে আপনার ছোট 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 রাজনৈতিক দলগুলো একটা অবস্থান ধরেন, 3টা অবস্থান। আর মাঝখানে যে বড় একটা বেশি শক্তি, রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, এই যে 3টা অবস্থান তারা তো একত্রিতভাবে, এর সাথে আবার সরকার যুক্ত আছে, তারা আওয়ামী লীগকে দমানোর চেষ্টা করতেছে। কিন্তু তারা কোনোভাবেই আওয়ামী লীগকে দমে রাখতে পারতেছে না। হঠাৎ করে আওয়ামী লীগের বিশাল বিশাল মিছিল হচ্ছে, রাস্তায় যখন আওয়ামী লীগের মিছিল মানুষ দেখতেছে, আগের মতো আর রাস্তায় সাধারণ মানুষ আওয়ামী লীগের মিছিলে আক্রমণ করতেছে না, তারা হাসতেছে, হাতে তালি দিতেছে, আনন্দিত হইতেছে। যার কারণে তো পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যে আওয়ামী লীগের মিছিল থেকে যদি কোনো নেতাকর্মীকে কেউ ধরে দিতে পারে 5,000 টাকা পুরস্কার দেবে, এরকম ঘোষণা দিচ্ছে। তার মানে কি, জনগণ ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের মিছিলে হামলা করতেছে না, ধাওয়া দিচ্ছে না, তাদেরকে ধরে পুলিশ হাতে তুলে দিচ্ছে না। সেই জন্যই তো সরকারের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কার দাবি করা হয়েছে। আওয়ামী লীগ ধীরে ধীরে মনে করেন যে প্রথম থেকে আবার তারা 1টা পাতা, 2টা পাতা, 3টা পাতা এইভাবে তারা গজে উঠতেছে। আর অপর দিকে আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী বিরোধী শক্তিগুলোর মধ্যে গ্রুপিং হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। সরকার নির্বাচনের কথা বলতেছে বলে তারা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো তারিখ তারা ঘোষণা করতেছে না। অথচ আমরা কি জানি যে আজকে দেখেন সেপ্টেম্বরের 19 তারিখ, মানে সেপ্টেম্বর মাস প্রায় শেষ, অথচ নির্দিষ্ট কোনো তারিখ এই সরকার ঘোষণা করে নাই। এই সরকার ঘোষণা করতে ব্যর্থ হয়েছে যে কয় তারিখে ভোট হবে, মানে ইফ এবং বাট, কিন্তু এবং যদি রেখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় বলে দিছে। বিএনপি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই চায়, জামাত ইসলাম পিআর ছাড়া নির্বাচন হতে দেবে না। এনসিপি বলতেছে নির্বাচনের আগে অবশ্যই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা আর পাত্তা পাচ্ছে না, তাদেরকে কেউ আর কেয়ার করতেছে না, তারা এখন হাবুডুবুর খাওয়ার মতো অবস্থায় পড়ে আছে। হাবুডুবু খাইতে খাইতে অবশ্য তারা একটা সময় জোটের মধ্যে যাইতে পারে। অপরদিকে আওয়ামী লীগ তারাও নির্বাচন চাচ্ছে, কিন্তু তারা
এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে না, এই সরকারকে উৎখাত করে তারপরে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, যার মধ্যে একটা রাজনৈতিক দল অলরেডি রাজপথে নেমে পড়ছে। একটা রাজনৈতিক দল না, জামাত ইসলামের নেতৃত্বে 5-6টা রাজনৈতিক দল অলরেডি তারা রাজপথে নেমে পড়ছে। আর একটা দল আলোচনার টেবিলে আহ্বান জানাইতেছে, প্রয়োজনে পদ্মার আড়ালে আলোচনা করবে তারা। এই সব কিছু মিলে আপনি দেখুন যে বাংলাদেশের গন্তব্যটা কোথায়, ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ। খুবই একটা নির্মম পরিণতি হতে পারে, হয়তোবা এই সরকারের, হয়তোবা আমাদের রাজনৈতিক দলগুলোর। যাই হোক, এইভাবে যদি এগোতে থাকে যার যার মতো অবস্থান নিয়ে, একটা নির্মম পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ।